সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই মুহূর্তের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি নুরুল ইসলাম। বিরোধ হলেই শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিস আপোষ হয়। আমরা আজ কথা বলবো লিগ্যাল এইড নিয়ে। এই বিষয়টি নিয়ে মানুষকে সচেতন করার জন্য আমরা হাজির হয়েছি যিনি লিগ্যাল এইড নিয়ে সবচেয়ে বেশি সিলেটে কাজ করছেন এবং লিগ্যাল এইড এই সেবাটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন। এবং এই সেবাটি আসলে কি, এই সেবাটি সম্পর্কে মানুষকে সজাগ করার জন্য, মানুষকে জানানোর জন্য দীর্ঘদিন যাবৎ যিনি কাজ করছেন তিনি হচ্ছেন জনাব মামুনুর রহমান সিদ্দিকী, সিনিয়র সহকারী জজ, জেলা লিগ্যাল এইড অফিসের। জনাব মামুনুর রহমান সাহেবের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব যে লিগ্যাল এইড সেবা আসলে কি। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখতে চাই আমাদের সাথে আছেন সিলেটের সময় এবং সিলেটের হালচালের সম্মানিত প্রধান সম্পাদক, সিলেট লন্ডন বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য জনাব জামাল উদ্দিন। আমরা ক্যামেরায় আছেন আমাদের সাথে আমাদের ক্যামেরা পার্সন জনাব হিতিশ তালুকদার। আমরা আজকে আলাপ করব জনাব মামুনুর রহমান সিদ্দিকীর সাথে, যিনি সিনিয়র সহকারী জজ হিসাবে দায়িত্ব পালন করছেন সিলেটে এবং লিগ্যাল এইড অফিসের দায়িত্বে আছেন। জনাব, এই লিগ্যাল এইড সেবাটি আসলে কি আমরা সে বিষয়ে জানবো। এই লিগ্যাল এইড সেবা দিয়ে তিনি কতটুকু মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন বা এ পর্যন্ত কতটুকু কী করতে পেরেছেন এবং কীভাবে এই করোনা প্রাদুর্ভাবের সময় তিনি কাজ করছেন, তার পরিবার নিয়ে কীভাবে তিনি আছেন, এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবার প্রতি ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আয়োজন। জনাব মামুনুর রহমান সিদ্দিকী, প্রথমেই আপনার কাছে জানতে চাই, দীর্ঘ সময় চলছে করোনা প্রাদুর্ভাব, এই সময়ের মধ্যে আপনি কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে, আপনার সহকর্মীরা কেমন আছে এবং আপনার এই সেবাটি কীভাবে মানুষের দুর্গড়ায় পৌঁছে দিচ্ছেন, সংক্ষেপে যদি এ বিষয়টি আমাদের দর্শকদের উপস্থাপন। ধন্যবাদ। প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই দৈনিক সিলেটের সময়কে, প্রিন্ট মিডিয়া এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়া থেকে আপনারাই প্রথমবার এই করোনাকালে আমরা লিগ্যাল এইড সেবা যারা প্রদান করছি তাদের কাছে বক্তব্য জানতে আসছেন। আসলে লিগ্যাল এইড সেবা গরিব মানুষের জন্য সেবা, সরকারের একটি জনবান্ধব কর্মসূচি। সরকারের সাংবিধানিক একটা ম্যান্ডেট হচ্ছে যে ইজি অ্যাক্সেস টু জাস্টিস, সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। আমাদের অর্থনৈতিক শ্রেণীবৈষম্যের এই সমাজ ব্যবস্থায় কিছু মানুষ আছেন যারা মামলায় জড়িয়ে পড়েছেন কিংবা তাদেরকে কেউ মামলায় জড়িয়েছেন, তারা আইনগত সহায়তা প্রাপ্তির অনেক সময় সুযোগ থাকে না। আমাদের বিচার ব্যবস্থা, যতই আমরা বলেছি যে এটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু এই দেশের বিচার ব্যবস্থা বিরোধপূর্ণ বিচার ব্যবস্থা হওয়ার কারণে সেখানে সকলের অর্থনৈতিকভাবে সামঞ্জস্যতা না থাকার কারণে এই বিচার প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধা হয়। এই করোনাকালেও সকল আদালত বন্ধ থাকলেও সরকারি অফিসের মতো আমরাও বন্ধ ছিলাম, কিন্তু লিগ্যাল এইড সেবা নিয়ে আমরা সবসময় কাছে আছি। আমরা করোনাকালে ভার্চুয়ালি লিগ্যাল এইড সেবা দেওয়ার জন্য সরকার একটা টোল ফ্রি কল সেন্টার আছে। আমাদের টোল ফ্রি কল সেন্টারের নম্বরটি হচ্ছে 16430। ওই নম্বরের অধীনে আমরা আইনগত পরামর্শ এবং সাহায্য সহযোগিতা করে আসছি। ইনশাল্লাহ করোনাকালে আমরা মারাত্মক ঝুঁকিতেই ছিলাম, যেহেতু লিগ্যাল এইড অফিস একসাথে দুইটা কাজ করে। প্রথমত সকল শ্রেণীর মানুষের জন্য আমরা আইনি পরামর্শ এবং লিগ্যাল কাউন্সেলিংটা করি। তাদেরকে বিরোধের সমাধানের জন্য এডিআরে বসি। যেহেতু এডিআর আপনারা জানেন সবসময় মানুষকে কাছে নিয়ে বসতে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু কোভিডকালীন সময়ে খুব কাছাকাছি বসতে হয়েছে। আল্লাহর রহমতে আমাদের কেউ করোনা আক্রান্ত হয়নি এবং মানুষের সেবা করতে পেরেছি, তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। জনাব মামুনুর রহমান সিদ্দিকী, আপনি যদি সংক্ষেপে আমাদের লিগ্যাল এইড সেবা সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপন করেন যে লিগ্যাল এইড সেবা আসলে কি, এই সেবা কীভাবে মানুষ পেতে পারে বা এই সংক্ষেপে যদি আমাদের। এক্ষেত্রে আমি আপনাকে এই লিগ্যাল এইড সেবাটা ধরনের জন্য আপনাদের যদি সুযোগ থাকে, আমি আমার কাছে একটা ছোট্ট ভিডিও আছে, ওখানে আমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিবে। আমি সাথে সাথে ভিডিওটার কথা বলবো। লিগ্যাল এইড সেবাকে আমরা বলেছি যে এটা আমাদের এই সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনার একটা অসামান্য অবদান। আমাদের স্লোগানটা হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডের আইনি সেবাদান। আইনি সেবাদান বলতে আমরা তিনটা সেবাকে প্রায়োরিটাইজ করেছি। এটা হলো আপনার সবার জন্য দুইটা সেবা আমরা রেখেছি। একটা হচ্ছে আইনি পরামর্শ, কাউন্সেলিং, তথ্য সহায়তা প্রদান। দ্বিতীয় হচ্ছে বিকল্প পদ্ধতিতে আপোষ মীমাংসার ব্যবস্থা। আপনারা এডিআর বিষয়টাতে আমি একটু যোগ করতে হচ্ছে। এডিআর হচ্ছে উইন উইন সিচুয়েশান নিশ্চিত করা একটা বিষয়। মামলায় এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে। এই বিরোধপূর্ণ যুদ্ধ অবস্থায় আমরা দেখা যায় যে মামলায় এক পক্ষ জিতে গেলে উনি উপরের আদালতে যাচ্ছেন, মামলার বিরোধ শেষ হয় না, মূল মামলা থেকে আপিল হচ্ছে, রিভিউ হচ্ছে। এরকম সরকার এই প্রক্রিয়াটাকে একটা সমাপ্তি টানতে চায়, মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থা নিশ্চিত করতে চায়।
তার জন্য এডিআরটা হচ্ছে যে দুই পক্ষকে আইনগত পদ্ধতির মধ্যে রেখে তাদের একটা আপোষমূলক সমঝোতামূলক পরিস্থিতি তৈরি করা, এটা সকলের জন্য মুক্ত। আর লিগ্যাল এইড অফিসের সবচেয়ে বড় সেবা যেটা হচ্ছে গরিব অসহায় দুস্থ মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান। এই আইনি সহায়তা প্রদানের মধ্যে হচ্ছে তাদের জন্য বিনামূল্যে আইনজীবী নিয়োগ করা, মামলার খরচ বহন করা, ব্যয়ভার বহন করা। যেমন এখান থেকে নারী শিশু মামলায় যারা ধর্ষণের শিকার আছেন তাদের ডিএনএ কষ্টের খরচ আমরা প্রদান করে থাকি, পত্রিকা বিকৃতির খরচ দিয়ে থাকি, যেন টাকার অভাবে কোনো গরিব মানুষ মামলায় জড়িয়ে বা মামলায় তার একটা অধিকার থাকার পরে মামলার কারণে অধিকারটা জিততে পারবে না আইন আদালত থেকে, সেই অবস্থার মুখে হতে না হয়, তাকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা। আর্থিক সহায়তা বলতে মামলার ব্যয়ভার যোগান দেওয়া, এ হচ্ছে এই অফিসের মূল কাজ। জনাব মামুনুর রহমান, আপনি যদি আমাদের মামুনুর রহমান সিদ্দিকী যদি একটু সংক্ষেপে এই পর্যন্ত লিগ্যাল এইড আপনার সফলতা যদি একটু সংক্ষেপে, আপনি এ পর্যন্ত দায়িত্ব পাওয়ার পর থেকে আপনার কাজগুলো এবং সফলতা কীভাবে কী সফলতার মুখ দেখতে পেরেছেন যদি সংক্ষেপে উপস্থাপন করেন আমাদের। আচ্ছা, এক্ষেত্রে আসলে লিগ্যাল এইড অফিসে আমরা তো বলেছি আমাদের 3 ধরনের সেবা। আমাদের সিলেট জেলার যদি ইতিহাস বলি, এই পর্যন্ত আমরা মোট 4704টি মামলায় গরিব দুঃখী মানুষের পক্ষে সরকারি অর্থায়নে প্যানেল আইনজীবীদের মাধ্যমে আমরা তাদের আইনি অধিকার রক্ষা করতে পেরেছি। এর মধ্যে কিছু মামলা চলমান আছে, যেমন গত মাসেও আমরা আপনার এই সিলেটে মোট 94টি মামলা পেয়েছি। এই মামলাগুলোর পক্ষে যারা গরিব দুস্থ মানুষ, কোর্টে তাদের ডিফেন্ড করার ক্ষমতা নেই, মামলায় যে আইনজীবী নিয়োগ করবেন সেই সুযোগ নেই। ভাল লাগছে যে গরিব মানুষের জন্য কাজ করা যাচ্ছে, গরিব মানুষ তাদের আইনের অধিকারটা আদালতের মধ্যে প্রতিষ্ঠা করতে পারছেন। আর বিকল্প বিরোধ, যেটা আমরা আদালতের উপর যে ব্যাকলগ, আদালতে হাজার হাজার মামলা কমানোর একটা চিন্তাধারা থেকে সরকারের যে উদ্যোগ, সেখানে আমরা এই কোভিডকালীনের পরে গত মাসেই 3টা মামলায় আপোষ নিষ্পত্তি করে দিতে পেরেছি। তারা আপোষে সংসার করছেন, কেউ ডিভোর্স হয়ে গিয়েছেন। আমাদের 24টা মামলা এডিআরের মধ্যে আছে আমরা এই মাস পর্যন্ত। এই 24টা মামলার মধ্যে আমরা দেখে গেছে যে গত মাসেই পেয়েছি 14টা। মানুষ আগ্রহী হচ্ছেন। আসলে আদালতে এসে মানুষকে অনেকক্ষণ বসে থাকতে হয়, যদিও আপনি আমাকে সংক্ষিপ্ত করে বলছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে মূল বিষয়টা উপস্থাপন করতে গেলে আমি একটু সময় নিয়ে বলছি। আপনি দেখবেন আদালতে একটা লোকের একটা মামলার জন্য 2 দিন আগে থেকে বস্তু নিতে হয় এবং কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকতে হয়। দুই পক্ষের মতো একটা যুদ্ধ ভাব থাকে। এডিআরের কারণে মানুষজন শান্তিপূর্ণ সমাধান নিয়ে সুখ শান্তিতে খুব অল্প খরচে তাদের এই সমাধানে নিতে পারে। মানুষ যখন অর্থ ব্যয় না করে সরকারি সহায়তায় বিনামূল্যে তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে, কিংবা তার একটা আইনগত অধিকার ছিল সেই অধিকারটাকে তারা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে শেষ করে সমাজে সুখী শান্তিতে বসবাস করে, সেখানে আসলে অ্যাজ এ লিগ্যাল এইড অফিসার আমি নিজেকে খুব প্রাউড ফিল করি, আমি খুব গর্ববোধ করি, আমার খুব শান্তি পাই আমি সেই জায়গায়। জনাব মামুনুর রহমান সিদ্দিকী, আমি একটু আপনার লিগ্যাল এইড সেবা প্রত্যন্ত অঞ্চলে আপনারা ইতিমধ্যেই বলেছেন যে আপনারা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের সম্পৃক্ততা, জনপ্রতিনিধির সম্পৃক্ততা, এই সম্পৃক্ততাটা সম্পর্কে একটু খুলে বলবেন, এবং একজন প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই সেবাটি পেতে হলে কীরকম সুবিধা পাবে, তার ইউনিয়ন চেয়ারম্যান বা কীরকম কমিটি বা উপজেলা চেয়ারম্যান কীভাবে পাবে, এই বিষয়ে যদি একটু খুলে বলেন আমাদের। সিলেট জেলা লিগ্যাল এইড অফিস মূলত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে কাজ করি। আমাদের যে সাংগঠনিক কাঠামো, আমাদের সেন্ট্রাল কমিটির সভাপতি হচ্ছেন মাননীয় আইনমন্ত্রী মহোদয়, এবং সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব মহোদয়রা আছেন। এটা আমাদের সাংগঠনিক কাঠামোর একদম টপ লেভেল পোস্ট। এর পরবর্তীতে প্রত্যেক জেলায় রয়েছে জেলা কমিটি। জেলা কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন মাননীয় সিনিয়র জেলা উদয় রাজজ মহোদয়। এই কমিটিতে প্রত্যেক জেলার জেলা প্রশাসক মহোদয়, আমাদের পুলিশ সুপার যিনি থাকেন, সিভিল সার্জন মহোদয়, প্রেস ক্লাব সভাপতি, মানে সোসাইটির গণ্যমান্য ব্যক্তি, মহিলা এবং শিশু বিষয়ক কর্মকর্তাগণ, প্রবেশন কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রত্যেকেই এই কমিটির কোর অফিসার এবং কোর মেম্বার। এর বাইরে এই কমিটির সাংগঠনিক কাঠামো আপনার ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত। যেমন উপজেলা কমিটি রয়েছে, উপজেলা কমিটির চেয়ারম্যান সম্মানিত জনপ্রতিনিধি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সেখানে মেম্বার সেক্রেটারি কাজ করছেন, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ এবং উপজেলা সমাজসেবা অফিসার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপজেলা কমিটিতে আছেন। আমাদের সর্বনিম্ন স্তরটা হচ্ছে ইউনিয়ন কমিটি। ইউনিয়ন কমিটির সভাপতির দায়িত্বে আছেন ইউনিয়ন কমিটির সভাপতির দায়িত্বে আছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এইভাবে একেবারে তৃণমূল পর্যায়ে আমরা কাজ করছি। আবার একই সাথে সরকারি লিগ্যাল এইড সেবার কিছু অংশীজন আছেন, যেমন কিছু বেসরকারি সংস্থা। সিলেটের ক্ষেত্রে যদি বলি, আমাদের ব্র্যাক, তারপরে আশা, FIBDB, তারপরে আপনার কাজ করছে ব্লাস্ট, তারা কিন্তু একসাথে সহযোগী কাজ করছে। এইভাবে আমরা তৃণমূল পর্যায়ে বিভিন্ন সময়ে মাঠ পর্যায়ে এই এনজিওগুলোর মাধ্যমে
আমরা উঠান বৈঠক করছি, সভা করছি, সেমিনার করছি, যেমন আপনার প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কথা বলছি, এইভাবে জনগণের কাছে পৌঁছার চেষ্টা। আবার জনগণের কাছে আমরা এই করোনাকালে পৌঁছানোর জন্য আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করেছি। ডিজিটাল পদ্ধতির মধ্যে আমাদের ফেসবুক লাইভ পেজ চলছে একটা, আমাদের সরকারের একদম টোল ফ্রি কল সেন্টারে যে কোনো কেউ কথা বলতে পারবেন, একটা কল লাগবে না, 16430 এই নাম্বারে কল দিয়ে যে কেউ তার দুঃখ দুর্দশার কথা জানাতে পারবেন। ওই কল সেন্টার তার আমরা 999-এ যেই সেবাটা দিচ্ছে ঠিক একরকম এই সেবা দিচ্ছে ওইটাখান থেকে। আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য এই লিগ্যাল এইড সেবার দরখাস্তগুলো আমরা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিয়েছি। আমি একটু দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সাথে কানেক্টিভিটিটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে চাই যে কানেক্টিভিটির ক্ষেত্রে আমাদের কয়েকটা মাধ্যম রয়েছে। টেলিফোন নম্বর আমি যদি আপনাকে একটু দিতে চাই, আমাদের একটা টেলিফোন নম্বর রয়েছে, আমাদের একটা টেলিফোন নম্বর রয়েছে, এটা একটা মোবাইল নম্বর, সরকারি মোবাইল নম্বর। আমাদের কাছে কেউ ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠাতে পারবেন, জেলার লিগ্যাল এইড অফিসে সরাসরি আসতে পারবেন, আমাদের ইমেইল আছে। এর বাইরে সরকারের একটা বিডি লিগ্যাল এইড অ্যাপস আছে, ওই অ্যাপসে ঢুকে উনি সরাসরি তার দরখাস্ত দাখিল করার সাথে সাথে আমরা এখান থেকে যখন অ্যাকসেপ্ট করবো, অটো জেনারেট SMS আপনার বাদী এবং বিবাদী উভয়ের কাছে চলে যাবে। সরকার এই প্রজেক্টটাকে এত বেশি স্ট্রংলি একটা ওয়েবসাইটের মাধ্যমে ডেভেলপ করেছেন যে বিডি লিগ্যাল এইড অ্যাপসে যদি কেউ প্রবেশ করে তার অভিযোগ, বাদী বিবাদীর ফোন নম্বর আমাদেরকে দিয়ে দেয়, আমরা অ্যাকসেপ্ট করার সাথে সাথে অটো জেনারেটেড মেসেজ আপনার বাদীর কাছে চলে যাবে, বিবাদের কাছে চলে যাবে যে তাদেরকে আহ্বান জানানো হচ্ছে, আসেন আমরা এডিআরে বসি। যদি তারা রাজি না হয় তাহলে যে লিগ্যাল গ্রাউন্ডস থাকে আমরা সেখানে সরকারি খরচে উকিল দিতে পারছি। যেমন সিলেট জেলায় 70 জন প্যানেল আইনজীবী আছেন, তারা নিরলস কর্মী, মূলত লিগ্যাল এইডের কর্মযোদ্ধা তারাই। আমি তাদের সাথে নিয়ে একসাথে এই লিগ্যাল এইড সেবা দিয়ে যাচ্ছি। যে কাউকে আপনাদের মাধ্যমে বলতে চাই, যে কোনো মানুষ লিগ্যাল এইড অফিসের সেবা নিতে পারবেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সিলেটের যিনি লিগ্যাল এইড সেবা নিয়ে কাজ করছেন, যিনি অত্যন্ত সুন্দরভাবে লিগ্যাল এইড সেবাটিকে উপস্থাপন করেছেন আমাদের কাছে। প্রিয় দর্শক, জনাব মামুনুর রহমান সিদ্দিকী দীর্ঘদিন যাবৎ যিনি লিগ্যাল এইড সেবা নিয়ে আপোষ মীমাংসার মধ্য দিয়ে আপোষের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব, এই সেবা লক্ষ্য নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন এবং মানুষকে সেই সেবাটি। প্রিয় দর্শক, আমরা আলোচনার শেষ পর্যায়ে আমরা শেষ দর্শকদের উদ্দেশ্যে জনাব মামুনুর রহমান সিদ্দিকীর বক্তব্য নিয়েই আমরা অনুষ্ঠানটি শেষ করব। জনাব মামুনুর রহমান সিদ্দিকী, দর্শকদের উদ্দেশ্যে আপনার মেসেজটি নিয়েই আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জীবন সংঘাতময়, জীবনে চলতে গিয়ে আমরা বিরোধে জড়াইতে পারি, কেউ আমাদেরকে বিরোধে ফেলতে পারে। সে যাই হোক, মামলা এই একমাত্র সমাধান নয়, আমাদের ভিন্ন সমাধানের পদ্ধতি আছে। সমাধানের জন্য সরকার কাজ করছেন। প্রত্যেক জেলায় জেলা লিগ্যাল এইড অফিসারের অধীনে আপনার প্যানেল লয়াররা কাজ করছেন। যারা গরিব অসহায় দুস্থ আছেন তাদের জন্য তো সরকার বিনামূল্যে আইনি সেবার অংশ হিসাবে মামলা পরিচালনা ব্যয়ভার বহন করবেন। এর বাইরেও বিরোধ সমাধানের জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ, এডিআর বা বিকল্প বিরোধের সুবিধা হচ্ছে উভয় পক্ষের জন্য জয়ী ভাব নিশ্চিত করা। এই বিকল্প বিরোধের মাধ্যমে আপনি মামলার খরচ, আইনজীবীর খরচ, আদালতে আসার সময়, আদালতে দাঁড়িয়ে থাকার যে দীর্ঘ কষ্ট, সেগুলো এড়িয়ে শান্তিপূর্ণভাবে আপনার বিরোধের সমাধান পেতে পারেন। আমি বলতে চাই, যত বেশি এডিআর তত বেশি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, তত বেশি উন্নত সমাজ, তত বেশি অর্থনৈতিক সমৃদ্ধি। জনাব মামুনুর রহমান সিদ্দিকী, অনেক শতব্যস্ততার মধ্যে দিয়েও আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আপনার প্রতি সিলেটের সময় এবং সিলেটের হালচাল পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমার মনে হয় এই লাইভে যারা আসবেন তারা অন্তত লিগ্যাল এইড সেবার বিষয়বস্তু সম্পর্কে আমাদের কাঙ্ক্ষিত জনগোষ্ঠীকে জানাতে পারবেন। তার জন্য আপনারা নিশ্চয়ই অনেক বেশি দোয়া পাবেন গরিব মানুষের কাছ থেকে। আপনাদের জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত সুন্দরভাবে যিনি লিগ্যাল এইডকে সহজভাবে আপনি কিভাবে সেবা পাবেন, কিভাবে এই সেবাটি আপনার পাশে পৌঁছে যাবে, আপনি ঘরে বসে সেই সেবাটি কিভাবে পেতে পারেন, হেল্পলাইন সহ বিভিন্ন সেবা সুন্দরভাবে উপস্থাপন করলেন জনাব মামুনুর রহমান সিদ্দিকী। এবং এই উপস্থাপনার পর আমার মনে হয় যে লিগ্যাল এইড সম্বন্ধে কারো কোনো জানার কোনো কিছু আর বাকি রইল না। আমরা তারপরও বলছি, আপনাদের হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া আছে। আমরা প্রত্যেক দিন দৈনিক সিলেটের হালচালে লিগ্যাল এইডের সেবা নিয়ে আমরা একটি প্রজ্ঞাপন উপস্থাপন করব, সেটিতে আপনাদের চোখ রাখার অনুরোধ জানাচ্ছি এবং সিলেটের সময়ে আমরা সেটি উপস্থাপন করব। আপনাদের
প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন এবং এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, এই করোনা সময়কালীন চলছে, আমরা দীর্ঘ সময় করোনার প্রাদুর্ভাব লক্ষ্য করছি এবং দীর্ঘ সময় করোনা প্রাদুর্ভাবের মধ্য দিয়েও আমরা কাজ করে যাচ্ছি এবং চলছে। আপনাদের সব সময় আমরা বলে আসছি, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদ রাখুন, আপনার সমাজকে নিরাপদ রাখুন, আপনার দেশকে নিরাপদ রাখুন। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং এই করোনা প্রাদুর্ভাব চলাকালীন সময় যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা এই করোনা প্রাদুর্ভাব করোনা আক্রান্ত হয়ে এখনও অসুস্থ আছেন আমরা তাদের সুস্থতা কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটের হালচাল সিলেটের সময় সব সময় দেখার অনুরোধ জানিয়ে, আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।